অরিজিনাল কাঁচাপাতির চা, এটা অরিজিনাল কাঁচাপাতির চা। সকালের নাস্তা খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এখন আমাদের আরেকটা শর্ট ব্রেকের মধ্যে এই রিজিক থেকে একটা চা খাচ্ছি, যেই চাটা আপনাদেরকে দেখাইলাম যে এটা শেডিং চা আর কি, যদি আপনি বলেন যে দুইটা মানে লেয়ার তৈরি হয় আর উপরে কাঁচাপাতির ইয়ে থাকে আর নিচে হচ্ছে দুধ থাকে। আপনি এটা আবার মিক্স করার জন্য চামিচ পিরিচ পাবেন, ওটা দিয়ে মিক্স করে খেতে পারবেন। তো এই চাটা খেয়ে দেখে কেমন লাগে, আমার মনে হয় ভালোই লাগবে, কারণ যেহেতু বেশ দেখতে আকর্ষণীয়, খাবারটাও মানে খাইতেও বেশ আকর্ষণীয় হবে মনে হচ্ছে আর কি। তো চা খেয়ে রেস্ট নিয়ে তারপর আমরা এখান থেকে আমাদের পরবর্তী কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। সব বাকি টিম মেম্বাররাও প্রস্তুতি নিয়ে বসে আছে, এখান থেকে আমাদের চাঁদের গাড়ি ছাড়বে। এই যে আমাদের আরেকজন আমাদের টিম মেম্বার, এই যে আরেকজন ভাই, আমরা সবাই একসাথে এখান থেকে সকালবেলা বেশ আনন্দের সাথে খাওয়া দাওয়া করলাম নাস্তা শেষ করে। আর সাথে যারা আছে এদেরকে নিয়ে আজকে একটা তুমুল একটা আনন্দ হবে, সবাই সেই বিষয়গুলো আমরা এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করবো, সাথেই থাকবেন। আর এই যে হোস্ট আমাদের অতি পরিচিত মুখ, সবার রিজিকের ব্যবস্থা করে দিই, রিজিকে সবার রিজিকের ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ। চাঁদের গাড়িতে করে রওনা দিলাম শ্রীমঙ্গলের দর্শনীয় স্থানগুলো দেখার জন্য। আর এই যে সবাই একটু পরে এটাও পাইবো না, একটু পরে এটাও পাইবো না। এক ভ্রমণ পিপাসু আমরা এখন শ্রীমঙ্গলের দর্শনীয় স্পটগুলো দেখার জন্য যাচ্ছি, আর আপনাদেরকে তুলে ধরবো আজকে শ্রীমঙ্গলের অদেখা সৌন্দর্য। সাথেই থাকেন। সামনে কিন্তু গ্র্যান্ড সুলতান, এই যে ভাইয়া গ্র্যান্ড সুলতান, গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্ট। ও ভাইয়া দুপুরবেলা অসাধারণ। ওয়াও, দারুণ। এই পাশটাতে দেখুন একেবারে কুয়াশার উপরে সূর্যের আলো। এ ভাই এটা হলো চাচির চায়ের দোকান। এই স্পট সব দেখানো হবে, কোনো স্পট বাদ যাবে না। আই লাভ শ্রীমঙ্গল। কমলগঞ্জের ভিতরে ঢুকে যেতেছি। ভাই বাইরে ঘুমায় ভাই। স্বাগতম কমলগঞ্জ উপজেলা। ঘুমান কে বুঝলাম না ভাই। কমলগঞ্জের ভিতরে ঢুকে পড়লাম। বাহ, একেবারে তবে ব্যাগ ট্যাগ সাবধান, বানরে টান দিব কিন্তু। এখন একদম অভয়ারণ্যের ভিতরে ঢুকতেছে, অনেক বাজে। গ্র্যান্ড সুলতানের টাটকা দিব। ওই যে দেখুন টিলার উপরে মাটির ঘর কি সুন্দর করে করে রাখছে। এই দেখুন টিলার উপরে মাটির ঘর। এই পাশটাতে পুরোটাই আমি যেটা দেখতে পাচ্ছি যে টিলার উপরে সব লেবু গাছ দিয়ে ভরা আর কি, লেবুর বাগান, লেমন গার্ডেন যেটা। এই পাশে বিশাল বড় জায়গা নিয়ে জনপ্রিয় অভিনেতা, নাট্য অভিনেতা মোশাররফ করিমের রিসোর্ট এখানে করা হচ্ছে। আর দেখেন কুয়াশা, দেখেন এই পাহাড়ের উপরে কিন্তু বেশ দারুণ দেখা যাচ্ছে। নূরজাহান টি গার্ডেনে বেশ দারুণ
ওই পাশেও কুয়াশা দেখা যাচ্ছে সামনের দিকে, আর ওইদিকে আরও সামনের দিকে গেলে আরও বেশ কুয়াশার পরিমাণ বাড়বে মনে হচ্ছে। এইদিকে দেখেন, এই ডান পাশে বাম পাশে টিলার উপরে যেই টিগুলো মানে চাষ করা হয়েছে, যেগুলো বেশ দারুণ, শিশির ভেজা চা পাতা, বেশ অসাধারণ। বাবলু ভাই, এখানে কয় মিনিট? কতক্ষণ থাকতেছেন আপনারা এখানে? আচ্ছা, তাহলে ঘুরে আসি। বেশ অসাধারণ। অসাধারণ ভিউ কিন্তু। হ্যাঁ, কতটুকু ভিতরে যাওয়া যাবে? আর জব তোর ইচ্ছা, আসেন কেউ আমার সাথে একজন। শুধু রাসেল ভাইপারের কামড় না খাইলে। রাসেল ভাইপার ভাই আসেন। ওই ভাই দেখেন, কুয়াশা বেশ সুন্দর। আমরা ঢাকায় এখনও ওইরকমভাবে শীতের আমেজ এখনও শুরুই হয় নাই, বাট এইখানে দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ। দেখেন কুয়াশা দিয়ে কিন্তু একদম ঢাকা আছে উপরে। হ্যাঁ, পুরোপুরি শীতের আমেজ। সামনে আরও কতটুকু যাওয়া যায় দেখি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। নূরজাহান টি গার্ডেন থেকে এটা মানে পাহাড় কেটে এই জায়গাটা রাস্তা করা হয়েছে, আর উভয় পাশেই পাহাড়ের যে টিলাগুলো আছে, টিলাগুলোর মধ্যে আপনার যেই চা চাষ করছে সবগুলো মানে খুব সুন্দর, একেবারে পরিপাটি সাজানো গাছ। সবগুলো গাছের সাইজ একই রকম, দেখেন যে একটা থেকে আরেকটা খুব বড় এরকম না, সবগুলো গাছ কিন্তু একই রকম। এবং পাহাড়ের ঢালু থেকে একদম নিচ পর্যন্ত যে গাছগুলো মিশে গেছে, কি দারুণ। এবং প্রত্যেকটা আলাদা আলাদা একটা করে লেয়ার করা আছে, এমন দেখা যায় আর কি। কোন দিক দিয়ে যাও, মানে উপরে ওঠার রাস্তা কোনটা? বাহ, দেখুন, চলেন আমরা এদিক দিয়ে উপরের দিকে যাই। হ্যাঁ, পিছলা আছে, হ্যাঁ পিছলা যোগ আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই যে এদিকে। হ্যাঁ হ্যাঁ, আসেন দেখি এটা মানে কতটুকু আছে। না, আমাদের সামনে অনেকেই আছে, উঠছে উপরে, অসুবিধা নেই, আমরা তো আছি একসাথে। এটা বোধহয় এই পর্যন্ত শেষ। আর হ্যাঁ, উপর থেকে দেখেন যে কুয়াশাগুলো দেখা যায়, কি দারুণভাবে দেখা যাচ্ছে। দেখেন কি মানে কি বলবেন আর কি। দেখেন যে গাছের মধ্যে কুয়াশা, মানে গাছের পাতার মধ্যে ডালগুলোর মধ্যে কুয়াশা ঢুকে আছে। এই পাশটাতে একটু খেয়াল করলে দেখবেন, এই পাশটাতেও তাই। এবং এই পাশে তো একেবারে কুয়াশা, মনে হচ্ছে যে মেঘের বড় বড় যেই চাকাগুলো ওইভাবে এরকম ঢাকা আছে। আর এইদিকে পুরোটাই কুয়াশা মানে করা ঢাকা। দূর থেকে দেখলে মনে হবে যে মেঘাচ্ছন্ন হয়ে আছে আর কি। বেশ অসাধারণ কিন্তু। হ্যাঁ, আমি নিজে আপনাদেরকে দেখাচ্ছি শ্রীমঙ্গলের অদেখা সৌন্দর্য। আসি এই শীতে শ্রীমঙ্গলের অপরূপের সৌন্দর্য কিন্তু বেশ দারুণ দেখতে। আপনারা যারা শ্রীমঙ্গলে আসতে চান, এই 2-1 সপ্তাহের মধ্যে, অর্থাৎ আগামী 2-1 সপ্তাহের মধ্যেই কিন্তু দেখার আদর্শ একটা সময়। এরপরে যখন শীতের পরিমাণ আরও বেশি বেড়ে যাবে, তখন
আর ওইরকমভাবে মানে প্রপার যে সৌন্দর্যটা দেখতে পাবেন না, একেবারে সব কিছুই কুয়াশায় ঢাকা থাকবে। সামনের ওই পাশটাতে মনে হয় আর যাওয়া ঠিক হবে না, ওইদিকে। হ্যাঁ হ্যাঁ, এদিক দিয়ে নামার রাস্তা আছে তো? দেখেন একদম দারুণ। হ্যাঁ হ্যাঁ, কি অসাধারণ দেখুন, বাহ। আরেকটু উপরে যাবেন? এদিক দিয়ে মনে আর যাওয়ার জায়গা না। এটাই বোধহয় শেষ আর কি। ওয়াও, কি দারুণ দৃশ্য দেখেন। মানে মাঝখানে একটা ছোট্ট লেক তৈরি হয়েছে, আর ওই লেকের মধ্যে কুয়াশাগুলো মানে একেবারে মনে হচ্ছে যে জমাট বেঁধে আছে আর কি। ওহ, কীভাবে রাস্তা মানে ভেতর দিয়ে আর কি, এগুলো যারা ওই কাজ করে তাদের তৈরি করা রাস্তা, তারাই। আসেন, আমরা আসি, আস্তে আস্তে আসেন। গ্লাসটা খুলে ফেলেন, চশমা খুলে ফেলেন। না হ্যাঁ, চশমা থাকলে আপনি অনেক সময় ইয়ে দেখতে পাবেন না আর কি, এটা সরু রাস্তা তো। এই আস্তে, বেশ অসাধারণ। ভাই কিন্তু অলরেডি হাঁপাই গেছে, যদিও পাহাড়টা খুব বেশি একটা বড় না, ছোট্ট একটা পাহাড়, তারপরেও মানে মানে একটু হ্যাঁ একটু খাড়া টাইপের, এই যার কারণে অনেক খারাপ। দেখেন। হ্যাঁ ভাই, আপনার এই জন্য থাকবে পুরস্কার, আপনার জন্য স্পেশাল টেস্টি ট্রিট থেকে কেক খাওয়াবো। ওকে, যে কোনো সময় যে কোনো টাইম ফার্ম গেট, অথবা অন্য জায়গায় বললে বাইক যেহেতু আসতে আমি এসে পড়বো। ওকে ওকে, মিঠাই বলেন, টেস্টি ট্রিট বলেন, দেখান। বাহ, কি বলবো আর কি। দেখেন মানে আমার মনে হয় যে এটা দু চোখে আপনি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর আর কি। হ্যাঁ সুন্দর, ওরা অনেক ডিপে চলে গেছে মনে হয় সামনের দিকে। হ্যাঁ মানে মেইন রোডে আছি এখন আমি। দেখেন এই মেইন রোডেও রাস্তার উপরেও কিন্তু কুয়াশা, মানে কুয়াশা আছে, বেশ ভালো কুয়াশা আছে। ওই পাশটাতে দেখেন দূরে পেছনের দিকে তাকালে দেখবেন যে কুয়াশা আছে, আর ভেতরে তো আছেই, যেটা আমি আপনাদেরকে একটু আগে দেখাইলাম। দারুণ একটা অনুভূতি। বেশি ভেতরে আর যাই নাই, কারণ কিছু নিয়মকানুন আছে, রেস্ট্রিকশন আছে কিছু এখানে। আর এই জায়গায় লেখা আছে যে জনসাধারণের প্রবেশ নিষেধ। তারপরেও মানুষ যারা ভেতরে যায়, অনেকে ছবি তুলে, অনেকে ভিডিও ফুটেজ নেয়। মাঝখানে মাঝখানে মানে একটা ঢেউয়ের মতো আর কি, ছোট ছোট টিলার মধ্যে ঢেউয়ের মতো, এবং ঢেউয়ের মাঝখানে ওয়াও, কি চমৎকার দেখা যায়। আসলে এই যে দুই পাশে যেই টি গার্ডেনগুলো দেখতে পাচ্ছেন, এই টি গার্ডেনের
ভিতরে প্রবেশ করার আসলে অনুমতি নাই। প্রত্যেকটা টি গার্ডেনের প্রবেশ মুখেই লেখা আছে যে সর্বসাধারণের প্রবেশ নিষেধ, কিন্তু তারপরেও যারা ট্যুরিস্ট আসে বা যারা ভ্রমণ পিপাসুরা আসে তারা কিছুটা ভেতরে গিয়ে ছবি তোলার চেষ্টা করে, অথবা কেউ একটু ভেতরে যায়, গহীনে যাওয়ার চেষ্টা করে। মূলত যে সমস্যাটা হয় যে এখানে ভেতরে প্রবেশ করার পরে কিছু যারা অতি উৎসাহী আছে, আমাদের মতো কিছু যারা পর্যটক বা ভ্রমণ পিপাসু যারা আছে, তারা ভেতরে গিয়ে গাছের পাতা ছিঁড়ে ফেলে, কিংবা নেক্সটে যারা ভ্রমণে আসবে তাদের আর কোনো সমস্যা হবে না। দেখা যায় যে আমাদের কারণেই হয়তো নেক্সটে যারা ভ্রমণ পিপাসু যারা ঘুরতে আসে তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়। এই বিষয়গুলো খেয়াল করলেই কিন্তু আমাদের পরবর্তী ভ্রমণ এবং ডেস্টিনেশনগুলো আমাদের জন্য খুব ইজি হয়ে যায়। বাহ, দেখেন এগুলো বাঁশ প্লাস সন দিয়ে বানানো হয়েছে ঘরগুলো। মানে যত দূর পর্যন্ত আপনার চোখ যাবে ডানে এবং বামে শুধু টি গার্ডেন বা টি বাগান। ব্রিটিশের একটা ঘটনা ঘটছিল যে সীতাকুণ্ড, বুঝছেন, ওরা মানে 555 মানে 555 একটা ক্যাম্পেইন করছে। তো ঢাকা ইউনিভার্সিটির 21টা পোলাপান এই ক্যাম্পেইনে যোগ দিছে। এখন এটাতে হিডেন চার্জ রাখছে, এই পোলাডিয়ার ভিতরে ঢুকছে করে দেখেন। এখন ওরা দেখে তখন টাকা চাইছে, ওরা তো মানে 550 টাকা করে দিয়ে দিচ্ছে। আমাদের এই আপনার 800 টাকা হিডেন চার্জ দিতে আরো 150 টাকা 250 টাকা। হয় না কিছু হিডেন বা ভিতরে ঢাকা ইউনিভার্সিটি ভাই এক কথা